সাম্প্রতিক বছরগুলোতে মিনিকেট চালকে কেন্দ্র করে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সম্প্রতি বলেছেন, এই চকচকে চাল খেতে গিয়ে 16 থেকে 20 লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়ে যায় শুধুমাত্র পলিশ করার কারণে, যার ফলে আইন করে মিনিকেট চাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন খাদ্যমন্ত্রী। তবে মিনিকেট চালকে কেন্দ্র করে কেন এত বিতর্ক, এর পক্ষে বিপক্ষের বিশেষজ্ঞরাই বা কি বলছেন, সেই সবকিছু জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বাজারের অত্যন্ত জনপ্রিয় চালটির নাম মিনিকেট। যদিও এটা চালের কোনো জাত নয়, তবুও এটি যেন হয়ে যাচ্ছে গ্রাহকদের নিত্যদিনের সঙ্গী। এমনকি অনেক পরিবারের সামাজিক স্ট্যাটাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে মিনিকেট চাল। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সম্প্রতি বলেছেন, আর 6 মাসের মধ্যে চাল পলিশিং বা ছাঁটাই বন্ধ করা হবে। তারপর কেউ যদি চাল ছাঁটাই করে চিকন করে তাহলে তাদের মেশিন জব্দ করা হবে। চকচকে চাল খাওয়ার ফলে আমাদের জাতীয় ক্ষতি হয়। এই চকচকে চাল খেতে গিয়ে 16 থেকে 20 লাখ মেট্রিক টন চাল নষ্ট হয় শুধু পলিশ করার কারণে। পলিশ করার সময় স্যালাইন পানি বা মেডিসিন ব্যবহার করা হয়। আমরা আইন করেছি মিনিকেট চাল থাকবে না। পহেলা বৈশাখ থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। সেটা হচ্ছে চালের বস্তার গায়ে ধানের জাতের নাম, উৎপাদন তারিখ ও দাম উল্লেখ রাখতে হবে। খাদ্যমন্ত্রী আরো বলেন যে আইন করা হয়েছে আগামী 2, 4 বা 6 মাস পরে আর পলিশিং চাল উৎপাদন করা যাবে না। আর যারা পলিশিং করছে আমরা গিয়ে মেশিন জব্দ করা শুরু করব। আমরা অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি, চাই সমর্থন। আমাদের কষ্ট লাগে চালের পুষ্টি ছাঁটাই করে ফেলে দিচ্ছে। ভোক্তাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, ভোক্তাদের অভ্যাসের দোষ আছে। একমাত্র বাংলাদেশের চালের মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নেই। আমরা যদি আইন করে দেই পলিশ করা চকচকে চাল খাবেন না, কেউ মানবেন না, তাহলে ভোক্তাদের দোষ তো হবেই। 2019 সালে খাদ্য গবেষক মোহাম্মদ নাহিদুল ইসলাম এর ডেনমার্ক থেকে লেখা এবং প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, বর্তমানে যেসব চাল মিনিকেট নামে বিক্রি হচ্ছে এসব আসলে বিদেশি কোনো চাল নয়, বরং যে কোনো দেশীয় জাতের মোটা চালকে ঘষে মেজে চকচকে ও স্লিম করে মিনিকেট নামে বিক্রি করা হয়। বাজারে ব্রাউন ও মোটা চালের চাহিদা অনেক কম থাকার কারণে মিল মালিকদের অতিরিক্ত 2টি যন্ত্র কিনতে হয় এই মোটা চালকে সরু করার জন্য। পুরো ব্যাপারটা বুঝতে হলে চাল কিভাবে প্রক্রিয়াজাত হয়ে বাজারে আসে সেটা একটু বুঝতে হবে। প্রথমে ঘর্ষণের মাধ্যমে ধানের বাইরে খসখসে খোসাটি আলাদা ও পরবর্তী সময়ে অপসারণ করা হয়, যার ওজন ধানের ওজনের প্রায় 20%। এরপর ব্রাউন চালকে স্লিম ও চকচকে সাদা করে হোয়াইটেনার ও পলিশ নামক 2টি যন্ত্র ব্যবহার করা হয়। এখানেও মূলত ঘর্ষণকে কাজে লাগিয়ে চালের বাইরের বাদামি বর্ণের আবরণটি এমনভাবে সরিয়ে ফেলা হয় যাতে করে চালটি অনেকটাই স্লিম হয়ে যায়। এই দূরীভূত হওয়া অংশের ওজন মূল চালের 8 থেকে 10%। সাদা চাল দেখতে সুন্দর, চকচকে, ভাত খেতে মজা, আর চাল টেকেও বেশি দিন। ব্রাউন চালে যে ফসফরাস থাকে সেটা ফ্যাটিক অ্যাসিড হিসেবে থাকে। এই ফ্যাটিক অ্যাসিড শরীরে জিঙ্ক গ্রহণে বাধা দেয়, তাই ফ্যাটিক অ্যাসিড দুষ্ট। এটি সহ জিঙ্ককে দূরীভূত করে শ্রেয়। এর বাইরেও যদি কোনোভাবে ধানটি আর্সেনিক দ্বারা দূষিত হয়ে থাকে তবে ব্র্যান অপসারণ করার মাধ্যমে চালের আর্সেনিক দূষণ অনেকাংশই দূরীভূত হয়, যার ফলে অনেকে একে লাভজনকও মনে করেন। তবে একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে ক্ষতিটা কোথায় ও কিভাবে হচ্ছে। চালে প্রাপ্ত টোটাল ভিটামিন B3 এর 85 ভাগই পেরিক্র্যাপের মধ্যে। অ্যালিরন লেয়ারটি প্রোটিন ও ফ্যাটে ভরপুর। চালে প্রাপ্ত টোটাল খনিজের 51 ভাগ ও টোটাল আঁশের 80 ভাগ এই ব্র্যানের মধ্যে রয়েছে। এর সঙ্গে জামটি অপসারণের ফলে আমরা সিগনিফিক্যান্ট পরিমাণ ভিটামিন B1 ও ভিটামিন E হারাচ্ছি। রয়ে যাচ্ছে শুধুই শর্করা। উপরন্তু যখন মার গেলে ভাত রান্না করা হয় তখন আর কি বা অবশিষ্ট থাকে সেটাই বড় প্রশ্ন। আর রেস্টুরেন্টগুলোতে মার গালা ভাত ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে দেওয়া হয়, যার ফলে সাদা চাল বেশি দিন থেকে। প্রথমত ফ্যাট অংশ না থাকার কারণে চাল র্যান্সিড হয় না। দ্বিতীয়ত পুষ্টিকর অংশগুলো অপসারণের ফলে জীবাণু দ্বারা কম সংক্রমিত হয়। জীবাণুরা আমাদের চেয়ে ঢের ভালো বোঝে। যেখানে পুষ্টি নেই সেখানে তাদের ইন্টারেস্ট কম। এভাবে চালকে সাদা ও স্লিম করার কারণে আমরা গুরুত্বপূর্ণ প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, খনিজ ও আঁশ হারাচ্ছি। আঁশের পরিমাণ কম থাকার কারণে পরিপাকে খুব তাড়াতাড়ি শর্করা ভেঙে উৎপন্ন চিনি রক্তে চলে যায়। এই কারণে সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক উপরে। গবেষণায় প্রমাণিত হয়েছে সাদা চাল গ্রহণ টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে ব্রাউন চাল দৈনিক আঁশের চাহিদার প্রায় 1/7 পূরণ করতে সক্ষম। শরীরের জন্য প্রয়োজনীয় সেলেনিয়ামের প্রায় 1/4 যোগান হতে পারে ব্রাউন চাল থেকে। তাই ব্রাউন চাল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হার্টের সমস্যা, ক্যান্সার, গলগণ্ড রোগ, অ্যাজমার প্রকোপ কমাতে সাহায্য করে। সর্বোপরি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এছাড়া দৈনিক ম্যাঙ্গানিজের চাহিদার প্রায় 88% পূরণ করতে পারে ব্রাউন চাল। অন্যদিকে বছরখানেক আগে প্রাণ RFL এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক নিয়াজ মোর্শেদ বলেন, অভিযোগ আছে মোটা চাল কেটে মিনিকেট চাল বানানো হয়, কিন্তু চাল ছেটে মিনিকেট চাল বানানোর কোনো যন্ত্র দেশে নেই। মিনিকেট একটি ব্র্যান্ড, এটি বাজারে অনেকদিন ধরে আছে। এখন এটা বন্ধ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। তবে আইন করে মিনিকেট চাল অপসারণ করার খাদ্যমন্ত্রীর সিদ্ধান্তকে বেশিরভাগ সাধারণ জনগণই সাধুবাদ জানিয়েছেন।